ইউটিউব, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাম্বেল র্যাপসের নতুন ব্লগে আজকে রাইডটা শুরু করছি। তো আমাদের জার্নি কোথায় হচ্ছে? জার্নি আজকে হচ্ছে একটা ডেস্টিনেশন রাইড, মানে বলা যেতে পারে একটা ব্রেকফাস্ট রাইড। তো আমরা যাচ্ছি আজাদ ধাবা। তো সবার মিট আপ পয়েন্ট রাখা হয়েছে ডানকুনি টোল প্লাজা। কয়েকজন ক্যাডি রোডে মিট করবে, সেখান থেকে ডানকুনি টোল প্লাজা। দেন আমরা দিল্লি রোড ধরে সোজা যাব আজাদ ধাবা, সেখানে ব্রেকফাস্ট করব, দেন সেখান থেকে আবার ব্যাক। তো আরও অনেকের যাওয়ার কথা ছিল আমাদের এখান থেকে, আমার গ্রুপেরই। তো অনেকের অনেক সমস্যা হয়ে যাওয়ার কারণে সবাই আজকে রাইডটা পোস্টপোন করে। তো অ্যাট লাস্ট আমরা 4 জন যাচ্ছি, আমি, সুদীপ, চিষ্মান আর পল্লব। তো রাস্তায় উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো আগে আমরা ডানকুনি টোল প্লাজাতে মিট আপ করবো, দেন হাইওয়ে থেকে আমি আবার রাইডটা কন্টিনিউ করছি। এই মোবাইলে যে ব্লগটা করছি, আমি জানি না মাইকে সাউন্ড কেমন আসছে। তোমরা ভিডিওটা দেখো, দেখে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিও যে মাইকের সাউন্ড কোয়ালিটি কেমন আসছে। তো চলো হাইওয়েতে উঠে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। चलो लेट्स गो। चलो चलो स्टार्ट दाओ। তো আগের বার যে রেকর্ডিংটা করেছি সেই রেকর্ডিংটা মনে হয় ভুল করে নর্মাল অ্যাঙ্গেলে শ্যুট হয়েছে, মানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শ্যুটটা হয়নি। এবারের ক্যামেরাটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে দিয়ে রেকর্ডিং চালু করলাম। খুব সুন্দর ভিউ লাগছে, ঠান্ডাটাও আছে, বেশ ঠান্ডা আছে। ডাইভার্সন অ্যাহেড। দেখো এইখানে রাস্তার কাজ চলছে তো, আর সামনের দিকে দেখো কতখানি করে মাটি উঁচু করেছে, পুরো দেখে মনে হচ্ছে দূর থেকে একটা পাহাড়, ছোটখাটো টিলা। এই যে সিগন্যালিংটা করা হলো, সুদীপ আমাকে সিগন্যাল দিল, আমি পিছনে পল্লবকে সিগন্যাল দিলাম। এইগুলো রাইডিংয়ের খুব ইম্পর্টেন্ট পার্ট। সবসময় রাস্তায় কোথায় পথল আছে, কোথায় গর্ত আছে, কারণ ওই গর্তে একটা বাইক পড়লে সে ক্র্যাশ করবেই করবে। তো এইগুলো দেখে চালানো উচিত, এবং পিছনের কো রাইডারকে অবশ্যই সিগন্যালিং করা উচিত। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা আছে। হেলমেটের ভেতর দিয়ে হাওয়া ঢুকছে না, নাকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর গ্লাভসটা আমি পরিনি, হাত একদম জমে যাওয়ার মতন অবস্থা। টেক ডাইভার্সন।
লাদাখ যেতে গেলে তো এদিক দিয়ে যেতে হয়। যারা যারা লাদাখ গেছো আমার মনে হয় এই রুটটাই সবাই না, এই রুট দিয়ে সবাই গিয়ে আগে ঔরঙ্গাবাদ হয়ে বারাণসী বা কোথাও একটা স্টে করতে হয়। অনেকে রাঁচিতে হল্ট করে তারপর আবার বারাণসী যায়। ডানকুনির পর এবার আসবে হচ্ছে পালসির টোল প্লাজা, সেটা মনে হয় এখন অনেকটা দূর আছে। তো বন্ধুরা, এখান থেকে আমি ভয়েস ওভার করছি। আমার মাইকটা একটু সমস্যা করছিল, আর এতটা উইন্ড ব্লাস্ট আসছিল যে আমার কথাগুলো খুব একটা ভালো শোনা যাচ্ছিল না। সেই কারণেই হয়তো লক্ষ্য করে থাকবে যে ভ্লগের বেশিরভাগ সময়টাই আমি একটু চুপচাপ থাকছিলাম, কারণ আমার খুব ইরিটেটিং লাগছিল কোনো কথা বলতে, যে মাইকটা এত ডিস্টার্ব করছে, আমি যেটা কথাগুলো বলবো সেগুলো ভালো করে শোনা যাবে না। সে কারণে ভয়েস ওভার করতে বাধ্য হচ্ছি। আর এরপর আমি আর ভিডিও রেকর্ডিং করিনি। আমরা আজাদিন্দাবাদে গিয়েছি, কী কী খাবার অর্ডার করেছি এবং তার কিছু ফটো আমি এরপর ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর আমার এই প্রথম মোটো ভ্লগ করলাম আমি মোবাইল দিয়ে, যদি আমার এফোর্টটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা পছন্দ করে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার এই ভিডিওটাকে লাইক করে আমাকে মোটিভেট করতে আরও হেল্প করবে। আর আমি ফিউচারে চেষ্টা করব আরও উন্নত মানের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার। আমি এখন সবে স্টার্ট করেছি, তো যার জন্য একটু এক্সপিরিয়েন্স কম আছে। আমি অনেক রকম অবস্ট্যাকল ফেস করছি এখন। তো যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলো কাটিয়ে উঠে খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার নতুন একটা ভ্লগ নিয়ে আসবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না যে ভিডিওর কোন কোন পার্টগুলো তোমাদের ভালো লাগলো, বা আমি কী কী ইমপ্রুভ করতে পারি। আমি ডেফিনেটলি ট্রাই করব এর পরের ভ্লগে যাতে অডিও কোয়ালিটি ভালো আসে এবং তোমাদের আরও ভালো ভালো ভ্লগ উপহার দিতে পারি। তো চলো, ভিডিওটাকে আর লম্বা করছি না। এবার তোমরা আজাদ হিন্দের ফটোগুলো দেখে নাও। আজাদ হিন্দ দাবায় আমরা কী কী খেলাম এবং কী রকম টাইম স্পেন্ড করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।